17 রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিউ মার্কেটস্থ ছাত্র শিবিরের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। গণ অধিকার পরিষদ জিওপি বিয়ানীবাজার উপজেলা শাখার 31 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে বিবেকানন্দ দাস বিবেক ও সদস্য সচিব হিসাব পঙ্কজ কুমার চৌধুরীকে মনোনীত করা হয়েছে। বুধবার গণ অধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাইম ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার থেকে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমার বড়ইকান্দি ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে একটি মিছিল নিয়ে কাজিরবাজার এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সমালোচনার মুখে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার এসপি খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি প্রশাসন ও অর্থ মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবারই এই এসপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরে ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়াকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে আজমেরীগঞ্জ উপজেলার জলশুকা ভূমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।